পাপা হ্যালো মিষ্টি বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা খুব ভালোই আছি। আশা করি আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন আমরা কোথায় যাচ্ছি। হট করে আমাদের প্রোগ্রাম হয়েছে, একটু ঘুরতে যাব। অনেক দিন ধরে ভাবছি মেমারি যাব, কিন্তু এই দেখুন এসছি যখন খুব রোদ ছিল, আর এখানে ঢুকেই দেখছি মেঘ করেছে। আরও এসছি অন্য একটা কারণে, এসে আবার পাশে দেখছি মেলা হচ্ছে, মেলাতে ঢুকে পড়েছি। তো চলুন মেলাটা ঘুরে নিই। ঘুরতে মনে হচ্ছে আর পারবো না, কেন মেঘটা খুব প্রচণ্ড করেছে। এর মধ্যে আর একটা জিনিস আমার কেনা আছে, সেইটা কিনে নিয়ে বাড়ি যেতে হবে। ওই কারণেই আরও মেমারিতে আসা। তাই এসে তাই দেখুন এইটা তো অনি উঠবে, ওর জন্য বসে আছে, ওখানে দাঁড়িয়ে আছে ও। তা ওকে টিকিটটা কাটতে বললাম, কেটে নিয়ে আমি যে তাহলে তুই কেটে নে, তারপরে উঠবি, আর আমি একটু মেলাটা ঘুরে আসি, নাহলে আর পারবো না। তা ওখানে ঘুরতে কি যাব, কিছু তো খাওয়া হয়নি, তার মধ্যে বেরিয়ে আসতে হয়েছে, কারণ খুব মেঘ করেছে। ছোটোটাকে নিয়ে বাড়ি যাব, আর আমাদের বাড়ি থেকে মেমারিটা অনেকটাই দূর। আর এই দিদিভাই বসে বসে খাচ্ছে, এবং উনি টিকিটই কাটে। উনি টিকিট কাটছে আর খাচ্ছে। তা অনেক টিকিট কেটে ওদিকে ভিতরে ঢুকে গেছে, ওখানে ভিতরে ও খেলছে। তারপরে আস্তে আস্তে তো প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে, তাড়াতাড়ি করে বেরিয়েছি, তারপরেও বৃষ্টি আর পারলাম না, বৃষ্টি খুব নেমে গেছে। দেখুন কীরকমভাবে বৃষ্টি হচ্ছে, এক জায়গায় বসে রয়েছি। আর এই যে ভিজে পুড়ে থামছিল না, থেমে একটুখানি কমেছে, আমরা বাড়ির দিকে চলে এসেছি পুরে একদমই। আর এই জিনিসটার জন্য আমি বিশেষ করে মেমারিতে যাওয়া, এই জিনিসটা আনার জন্য। আর এই মাটির থালা দিয়ে আমি কি করব, আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে হবে, তাহলেই জানতে পারবেন এই থালাটা দিয়ে আমি কি করছি। তা মেলা থেকে কি এনেছি, এই দেখুন এই কাপগুলো এনেছি 6টা, আর এই 2টো কাপ এনেছি। হ্যাঁ, এই কাপ এনেছি 2 ভাইয়ের জন্য। আর বাড়ি এসে একটু চাটা খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পর দেখবেন 2 ভাই, ছোট ভাই বড় ভাইদেরকে পড়াচ্ছে। এই দেখুন কি বই পড়ছে না তোমার ছাত্ররা, বই পড়ছে না?